हाँ, काफी दिनों बाद मिले। शिविया, শিমিয়া কি? নমস্কার বন্ধুরা, আমি মাফিজ এই সাইলেন্ট ভয়েসের পার্ট 2 এ আপনাদের স্বাগত জানাই, যেখানে আমরা পার্ট 1 এর পরের কাহিনী শুনবো। তবে এটা দেখার আগে পার্ট 1টি অবশ্যই দেখুন, নাহলে পার্ট 2টি কিচ্ছু বুঝতে পারবেন না এবং আপনি একটি খুবই মিষ্টি প্রেমের গল্প মিস করে ফেলবেন। পার্ট 1 এর লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো চলুন অহেতু দেরি না করে গল্পটি শুরু করা যাক। পরবর্তী কাহিনীতে আমরা দেখতে পাই পরদিন ইসিতা সাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। সে আসলে নিসিমার জন্য ওয়েট করছে। হঠাৎ সেখানে নাও এসে ইসিতার সাইকেলের ক্যারিয়ারে চড়ে বসে এবং রাস্তার অপর প্রান্তে নিসিমিয়াকে দেখতে পেয়ে বলে, বেচারা নিসিমিয়া আজও একা। নাও এবার ইসিতাকে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বলে, কিন্তু ইসিতা কোনো উত্তর দেয় না। নাও এবার ইসিতাকে জিজ্ঞাসা করে, তুমি আমায় ঘৃণা করো তাই না? ইসিতা বলে, না সেরকম কোনো ব্যাপার না। নাও বলে, আমার তোমার সাথে কন্ট্যাক্ট করা উচিত ছিল এবং ছোটবেলার সেই ঘটনার জন্য সরি বলে, যেখানে সবাই মিলে ইসিতাকে ফাঁসিয়েছিল। ইসিদা নাওকে সাইকেল থেকে নেমে যেতে বলে, কারণ অপর প্রান্ত থেকে নিসিমা এসব দেখছিল। নিসিমের হাতে ক্যাট মাস্কটা দেখে নাও ইসিদাকে বলে, এটা তুমিই নিশ্চয়ই ওকে দিয়েছো তাই না? ইসিদা এসব ইগনোর করে নিসিমের দিকে যেতেই যাবে, এমন সময় নাও হঠাৎ ছুটে এসে নিসিমের কান থেকে মেশিনটি খুলে নেয়। নাও লক্ষ্য করে আজ নিসিমা একটা কানে মেশিন লাগিয়েছে। আর বেশি কিছু করার আগে ইসিদা নাওয়ের হাত থেকে মেশিনটি ছিনিয়ে নিয়ে নিসিমাকে দিয়ে দেয় এবং সাইন ল্যাঙ্গুয়েজে তাকে সরি বলে। নাও এবার ইসিদাকে জিজ্ঞাসা করে, তুমি আগের মতো নিসিমিয়াকে বুলি করছো না কেন? নাও লিটারেলি ওদের নিয়ে মজা করতে শুরু করে যে তোমরা নিশ্চয়ই ডেট করছো। ইসিদা উত্তর দেয়, আমরা শুধুমাত্র ভালো বন্ধু। নাও এবার ঠাট্টা করতে শুরু করে, তুমি সে আগের ঘটনার জন্য লজ্জিত হয়ে বন্ধুত্ব করোনি তো? এটা বলে সে ওখান থেকে চলে যায়। এবার নিসিমিয়া ইসিদাকে জিজ্ঞাসা করে, তুমি এবং নাও কি ব্যাপারে কথা বলছিলে? ইসিদা কোনো উত্তর দেয় না এবং বাই বলে ওখান থেকে চলে যায়। পরদিন দেখেছে নিসিমিয়া মাথায় পনিটেল করেছে, মানে ঝুঁটি বেঁধেছে। নর্মালি ও এটা করে না। ইসিদা এটা দেখে অবাক হয়ে যায় এবং নিসিমিয়া ওকে দেখে লজ্জা পেয়ে যায়। নিসিমা এবার সাইন ল্যাঙ্গুয়েজের পরিবর্তে মুখে কিছু বলার চেষ্টা করে। সে অস্পষ্টভাবে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? ইসিদা উত্তর দেয়, ইউজুরোকে ব্রেড আনতে বলেছে। নিসিমিয়া বলে, কোনো প্রয়োজন নেই। তারই অস্পষ্ট ভাষা থেকে ইসিদা বলে, আমার মনে হয় তোমার সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলাই ঠিক হবে। নিসিমিয়া জিজ্ঞাসা করে, কেন? আমি কথা বলে কি খুব বাজে শুনতে লাগে? উত্তরে ইসিদা হ্যাঁ বলে দেয়, কিন্তু তাৎক্ষণিক ওকে বোঝানোর চেষ্টা করে যে না না, তুমি খুব সুন্দর কথা বলো। এরপর ইসিতা ওখান থেকে চলে যাবে, এমন সময় নিসিমা সাইকেলটি পেছন থেকে টেনে ধরে এবং ব্যাগ থেকে 3টি ক্যান্ডি স্টিক বের করে ওকে দেয়। ইসিতাও থ্যাঙ্কস বলে, আর এটা শুনে নিসিমের চোখে জল চলে আসে। নিসিমিয়া আবার ওকে কিছু বলার চেষ্টা করে। সে অস্পষ্ট ভাষা নিয়ে বলে, আই লাভ মুন, যেটা ইসিতা আই লাভ মুন গেস করে এবং উত্তর দেয়, হ্যাঁ আজ চাঁদটা সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। কিন্তু বন্ধুরা, নিসিমা আসলে কি বলতে চেয়েছিল সেটা আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের হাঁদারাম ইসিদা সেটা বুঝতে পারে না। ইসিদা ওর কথা বুঝতে পারেনি দেখে নিসিমিয়া দুঃখী হয়ে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। বাড়ি গিয়ে নিসিমের ছোট বোন ইউজুরুকে সমস্ত কথা খুলে বলে। পরদিন স্কুলে ইসিদা লক্ষ্য করে মিকি হেয়ার স্টাইল চেঞ্জ করেছে। এটা দেখে সে মিকিকে জিজ্ঞাসা করে, আচ্ছা মেয়েরা সাধারণত কি কি কারণে হেয়ার স্টাইল চেঞ্জ করে? মিকি উত্তর দেয়, মেয়েরা সাধারণত কোনো স্পেশাল মানুষের জন্য এটা করে থাকে। পরদিন ইসিদা তার বন্ধুদের নিয়ে ইউজুরুর সাথে দেখা করে, কিন্তু আজ নিসিমে আসেনি। এর কারণ জিজ্ঞাসা করে ইউজুরু বলে, আজ ওর পেটে ব্যথা, তাই ও আসতে পারেনি। এবার ইসিদা ইউজুরুকে সেদিনের ঘটনার কথা খুলে বলে, মানে নিসিমের সাথে কথোপকথন। ইউজুরু জিজ্ঞাসা করে, ও কি বলতে চেয়েছিল তুমি বুঝতে পেরেছিলে? উত্তরে ইসিদা বলে, ও আই লাভ মুন বলেছিল। আর এটা শুনে ইউজুরু লুকিয়ে লুকিয়ে হাসে। এরপর ইসিদা নিসিমিয়াকে মেসেজ করে যে আমরা সবাই মিলে কাল ঘুরতে যাচ্ছি, তুমিও আমাদের সাথে এসো। এবং পরদিন সবাই মিলে একটা অ্যামিউজমেন্ট পার্কে বেড়াতে যাই। এখানে ইউজুরু লক্ষ্য করে যে নাও নিসিমিয়ার সাথে একটু বেশি ফ্র্যাঙ্ক হচ্ছে, আর এটা দেখে ওর কেমন যেন একটা অদ্ভুত লাগে, কারণ নাও নিসিমিয়াকে কোনোদিনই পছন্দ করেনি। এরপর তারা একটা রোলার কোস্টার রাইড করে, যেখানে ইসিদা এবং মিয়োকে একটা সিটে বসেছে। ইসিদা মিয়োকে জিজ্ঞাসা করে, তুমি আর নাও তো একই স্কুলে পড়ো, তোমার ওর সাথে মেলামেশা করতে ভালো লাগে? মিয়োকো বলে, তেমন কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি আমি ওর কাছ থেকে ডিজাইন সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি। রাইডের পর সবাইকে হ্যাপি থেকে ইসিদাও খুব খুশি হয়। এর আগে সে এরকম কখনো ফিল করেনি। ও যেন হাসতেই ভুলে গেছিল। যে ফ্রেন্ডরা একদিন ওকে ছেড়ে দিয়েছিল, আজ তারা সবাই একসাথে এবং অনেক হ্যাপি। এরপর নাও ইসিদাকে দোকান থেকে একটা খাবার আনতে বলে। ইসিদা দোকানে গিয়ে দেখে দোকানের সেলার ওরই এক বন্ধু সীমাডা। এখানে নাও রিভিল করে যে সে জেনে বুঝে ইসিদাকে দোকানে পাঠিয়েছিল, যাতে সীমাডার সাথে আবার বন্ধুত্ব হয়ে যায়। সীমাডা হলো ইসিদার ছোটবেলার সেই বন্ধু যে তার সমস্ত প্রেমে তার সাথে থাকতো এবং সেই ইসিদাকে ফাঁসিয়েছিল। নাও ইসিদাকে বলে, যদি নিসিমে আমাদের লাইফে কখনো আসতোই না, তাহলে এই সমস্ত কিছু হতো না। এরপর নাও নিসিমেকে তার সাথে নাগরদোলায় চড়ার জন্য জোরাজোরি করে, কিন্তু ইসিদা ওদের দুজনকে একসাথে ছাড়তে একদম রাজি নয়। কিন্তু শেষ পর্যন্ত ওদের আটকাতে ব্যর্থ হয়।
সিন চেঞ্জ হয়ে পরের দিন ইউজুরও নিজের ক্যামেরা হাতে ইসিতার বাড়িতে হাজির হয়। আসলে গতকাল যখন নাও এবং নিসিমের নাগরদোলায় চেপেছিল, তখন ইউজুরও লুকিয়ে ক্যামেরাটা অন করে নিসিমের গলায় ঝুলিয়ে দিয়েছিল, যাতে তাদের সমস্ত কথোপকথন রেকর্ড হয়ে যায়। আজ সে ভিডিও নিয়ে ইসিতার কাছে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে নাও নিসিমাকে বলছে, তুমি স্কুলে জোর করে আমাদের গ্রুপে ঢোকার চেষ্টা করতে। তোমায় আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সাথে মেশো না, কিন্তু তুমি প্রত্যেকবার ক্ষমা চেয়ে নিতে, আর এই জন্য আমার ভীষণ রাগ লাগতো। আরও এও বলে যে তোমার কমপ্লেন করার কারণে ইসিতাকে শাস্তি পেতে হয় এবং আমাদের সব বন্ধুর মধ্যে ঝগড়া হয়ে যায়। এসব শুনে নিসিমে আবার সরি বলে। এটা শুনে না বলে, যেটা হয়ে গেছে সেটা আর কখনোই চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমার মনে হয় না আমরা কখনো বন্ধু হতে পারবো। এবং না এটা ভেবে নাই যে নিসিমেও নিশ্চয়ই ওকে ঘৃণা করে। নিসিমিয়া বলে, আমি তোমাকে ঘৃণা করি না, আসলে আমি নিজেকে ঘৃণা করি। আর এটা শুনে নাও আরও রেগে যায় এবং নিসিমিয়াকে একটা থাপ্পড় মেরে বলে, তুমি কি এটার জন্য আমাকে সরি বলবে? নাও রেগে ওখান থেকে চলে যায়। ভিডিও দেখে ইউজুরু ইসিদাকে জিজ্ঞাসা করে, এটা দেখে তোমার কি মনে হচ্ছে? ইসিদা বলে, আমি চাই নিসিমিয়া নিজেকে ভালোবাসতে শিখুক। পরদিন স্কুলে ইসিদার মাসিবা নামক এক বন্ধুর সাথে দেখা হয়। সে বলে, আমাকে মিকি বলেছিল যে স্কুলে নিসিমিয়াকে কেউ বুলি করতো, আর নাও তার সাথ দিত। এবার ইসিদা মিকির কাছে অনুরোধ করে পাস্টের ব্যাপারে কাউকে কোনো কিছু না বলার জন্য। এটা শুনে মিকি চিৎকার করে বলে ওঠে, আমি কাউকে কিছু বলিনি। এবং সে কাঁদতে কাঁদতে বলেই ফেলে যে তুমিই নিসিমিয়াকে বুলি করতে। উত্তরে ইসিদা বলে, তুমিও তো সাথ দিতে, যেটা মিকি ডাইরেক্ট অস্বীকার করে ফেলে। কিন্তু মাসিবা এবং নাগাসোকা ইসিদার ব্যাপারে সত্যটা জানতো না। ইসিদাকে আবারও তার এক বন্ধু আগের মতোই ফাঁসিয়ে চলে গেল। ইসিদা অনেক গিল্টি ফিল করে, সে ভাবে আমি সত্যিই খুব বাজে। ইসিদা ব্রিজে গিয়ে দেখে ইউজুরু, মিকি এবং নিসিমিয়া ব্রিজে তার জন্য অপেক্ষা করছে। অপরদিকে তার বাকি বন্ধুরা এখানে হাজির হয়। এবার মিকি ইসিদার কাছে ক্ষমা চায় নাই, কারণ মাসিবা ওকে বলেছিল ক্ষমা চাইতে। এবার না বলে, আমরা সব দোষ ইসিদার উপর চাপাতে পারি না, আমরাও সমান দোষী ছিলাম। ইসিদা যা কিছু করতো মিকিও সেটার মজা নিত, সে কখনো ইসিদাকে বারণও করেনি। এবার মিয়াকো বলে ওঠে, ছোটবেলার নাও এবং মিকিকে আমার খুব ভয় পেত। এসব ইসিদা এক জায়গায় বসে বসে শুনছিল, সে হঠাৎ চিৎকার করে ওঠে, সবাইকে চুপ করতে বলে। ও বলে, এ সব কিছুর জন্য আমি দায়ী ছিলাম। সবাই ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ও সবাইকে কথা শুনিয়ে দেয়, এমনকি নাগাসোকাকেও। নাগাসোকা বলে, আমি তোমার কথায় রাগ করিনি, এবং সে ওখান থেকে চুপচাপ চলে যায়। এবং বাকিরাও একে একে চলে যেতে থাকে। নাও বলে, আমার মনে হয় আমাদের আবার একসাথে হওয়া উচিত হয়নি। মাসিবা ইসিদাকে অনেক খারাপ খারাপ কথা বলে। ইসিদা উত্তর দেয়, তুমি তো আমাদের গ্রুপের সদস্যও ছিলে না, তাই তোমার এই ব্যাপারে কথা বলার কোনো অধিকার নেই। এটা শুনে মাসিবা ওখান থেকে প্রস্থান করে। ইসিদা এবার লক্ষ্য করে নিসিমে এসব দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। পরদিন আবার ইসিদা ব্রেড নিয়ে ব্রিজে হাজির হয়, কিন্তু আজ নিসিমে আসেনি। ইসিদা ওখানে ইউজুরুকে দেখতে পায়। ইউজুরুকে কাঁদতে থেকে ইসিদা ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখনই ইউজুরুকে হাই বলে। ইসিদা ওকে জিজ্ঞাসা করে, তুমি এখনো পর্যন্ত স্কুল ড্রেসে কেন? এখন তো স্কুল গরমের জন্য ছুটি পড়ে গেছে। ইউজুর উত্তর দেয়, আমি একটা কসপ্লে করছি। ইউজুর এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ইসিদা ওর সাথে সাথে হাঁটতে শুরু করে ওকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। ইউজুর জিজ্ঞাসা করে, তুমি সাথে আসছো কেন? ইসিদা বলে, কারণ আমি তোমার চিন্তা করি। ইউজুরুর বাড়ি পৌঁছতে ইসিদা বুঝতে পারে নিসিমের দিদা মারা গেছেন, আর এই কারণেই ইউজুরু ব্রিজে কাঁদছিল। পরদিন ইসিদা নিসিমেকে বেড়াতে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে দুজনেই যেন কিছু ভেবে চলেছে, কার চোখে খুশি নেই। রাস্তায় হঠাৎ নিসিমে ইসিদার কাছে ক্ষমা চায়। সে বলে, তুমি আমার সাথে থাকলে কখনোই হ্যাপি থাকবে না। পরদিন থেকে ইসিদা এমন বিহেভ করতে শুরু করে যেন ও নিসিমের সাথে অনেক হ্যাপি। ইসিদা নিসিমেকে জিজ্ঞাসা করে, আজ কোথায় যেতে চাও? উত্তরে ইউজুরু বলে, আজ আমাদের আলাদা প্ল্যান আছে। নিসিমে এবার ইউজুরুকে বলে ইসিদাকেও সাথে নিতে। সিন চেঞ্জ হয়ে দেখতে পায় ওরা তিনজনে নিসিমের বাড়িতে, যেখানে ওরা নিসিমের মায়ের বার্থডের জন্য কেক বানাচ্ছে। তখনই ওখানে নিসিমের মা চলে আসে এবং ইসিদাকে ওখানে দেখে একটু অখুশি হয়। এরপর তারা একসাথে বসে কেক কাটে, যেখানে ইউজুরু ইসিদাকে বলে, সামনের সপ্তাহে একটা ফায়ার ওয়ার্ক হবে, তুমিও সেখানে দেখতে এসো। সিন শিফট হয়ে আমরা এক সপ্তাহ পর দেখতে পাই। নিসিমা, ইউজুরু, ওদের মা এবং ইসিদা এক জায়গায় বসে ফায়ার ওয়ার্ক শো দেখছে। ইউজুরু এবং ওর মা কিছু কেনার জন্য দোকানে যায়। তখন ইসিদা নিসিমাকে ওকে এখানে ইনভাইট করার জন্য থ্যাঙ্কস বলে। নিসিমে জানায় বার্থডের দিন মা অনেক হ্যাপি ছিল। ইসিদা নিসিমাকে তার ডেট অফ বার্থ জিজ্ঞাসা করে। নিসিমে উত্তর দেয় 7th জুন। ইসিদা বলে, আমার 18th বার্থডে তো পেরিয়ে গেল, কিন্তু আমি আমার 19th বার্থডে তোমার সাথে সেলিব্রেট করব। এটা শুনে নিসিমে অনেক হ্যাপি হয়। এবার নিসিমে ওখান থেকে বিদায় নেয়। ইসিদা বলে, শো তো এখনো শেষ হয়নি। নিসিমে বলে, আমি পড়তে বসবো, এটা বলে ওখান থেকে চলে যায়। ইউজুরু এসে ইসিদাকে বলে, আমার বাড়িতে গিয়ে আমার ক্যামেরাটা নিয়ে আসতে পারবে প্লিজ? ইসিদা বাড়িতে যাওয়ার সময় খেয়াল করে মেন ডোর খোলা আছে। ইসিদা রুমের ভেতরে ক্যামেরাও পেয়ে যায়। ওখানে টেবিলে নিসিমের কানের মেশিনও দেখতে পায়। হঠাৎ সে নিসিমাকে ব্যালকনিতে দেখে। ও ভাবে হয়তো আতশবাজি দেখছে, কিন্তু ভালো করে লক্ষ্য করতে বুঝতে পারে নিসিমের দেওয়াল ওঠার চেষ্টা করছে। ইসিদা পেছন থেকে আওয়াজ দেয়, কিন্তু নিসিমের কানে মেশিন তো খোলা আছে, তাই সে কিচ্ছু শুনতে পায় না। ইসিদা আবার ছুটে ওর দিকে যেতে যায়, কিন্তু টেবিলে লেগে পড়ে যায়। এরপর আমরা নিসিমের চিৎকার শুনতে পাই, ও ব্যালকনি থেকে লাফ মেরেছে। কিন্তু নিসিমে নিচে পড়েনি, কারণ ইসিদা কোনো রকমে ছুটে গিয়ে ওর হাত ধরে নেয়। নিসিমে ঝুলছে, নিচে অনেক খাল।
ইসিতা মনে মনে প্রার্থনা করছে কোনো রকমে আমার মধ্যে এত ক্ষমতা চলে আসুক যেন আমি ওকে টেনে তুলতে পারি। আমি তাহলে আর লাইফে কোনো খারাপ কাজ করবো না, কখনো কাউকে কষ্ট দেবো না, সব কিছু আবার ঠিক করার চেষ্টা করব। ইসিতা হঠাৎ ফিল করে সে কোনোদিনও নিসিমের কাছে ক্ষমা চায়নি। এসব ভাবতে ভাবতে অনেক কষ্টে সে নিসিমেকে টেনে তুলতে সক্ষম হয়। কিন্তু নিসিমেকে বাঁচাতে গিয়ে ও নিজে খালে পড়ে যায়। নিসিমে স্তব্ধ হয়ে নিজের চোখে ইসিতাকে নিচে পড়তে দেখে। এরপর সিন শিফট হয় হসপিটালে। ইউজুরু ইসিদার মায়ের জন্য ওয়েট করছে। ইসিতার মা আসতে এসে জানায় ডাক্তার ইসিতার সাথে দেখা করতে দিচ্ছে না। আসলে ইসিতা জলে পড়েছিল, তাই সে প্রাণে বেঁচে গেছে, কিন্তু অনেক চোট পেয়েছে। তবে সে বিপদমুক্ত। নিসিমের মা এদিকে হসপিটালে হাজির হয়। ইসিতার মা নিসিমের মাকে সরি বলে, কারণ ইসিতার জন্য তাদের আবার অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তখন হঠাৎ নিসিমের মা ইসিতার মায়ের পায়ে মাথা রেখে ক্ষমা চায়। সে জানায় ইসিতা নিসিমের প্রাণ বাঁচিয়েছে। ইউজুরো ইসিতাকে না বুঝতে পারার জন্য গিল্ট ফিল করে। ইসিতার মাকে সরি বলে। ইসিতার মা ওদের উঠিয়ে বলে ইসিতা এখন ঠিক আছে, আর এটাই সবচেয়ে বড় ব্যাপার। সিন শিফট হয়ে আমরা দেখতে পাই হসপিটালের বাইরে নাও নিসিমেকে মারছে। আর ও বলছে তোমার নিজের প্রাণ নিতে যাওয়ার কি দরকার ছিল, তোমার জন্যই তো আজ ইসিতার এই অবস্থা। তখন হঠাৎ সেখানে নিসিমের মা চলে আসে এবং নাওকে আটকায়। এবার নাও এবং নিসিমের মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এবার ইসিতার মা এসে ওদের দুজনের ঝগড়া থামায়। ইসিতার মা এখানে প্রথমবারের জন্য নিসিমাকে দেখে। সে নিসিমের কাছে ক্ষমা চায়। নিসিমিয়া পরিবর্তে সরি বলে। সিন চেঞ্জ হয়ে দেখতে পায় নাগাসোকা ইসিতাকে হসপিটালে দেখতে এসেছে, যেখানে সে লক্ষ্য করে নাও নিসিমাকে ইসিতার সাথে দেখা করতে দিচ্ছে না। নাগাসোকা নিসিমিয়াকে নিয়ে একটা ক্যাফেতে যায়। সেখানে নিসিমিয়া নোটবুকের মাধ্যমে সেদিনের ব্রিজের ব্যাপারে আলোচনা করে। সে বলে আমার জন্য সবার মধ্যে ঝামেলা হচ্ছে। নাগাসোকা বলে আমি ইসিতার কথা সেদিন কিচ্ছু মনে করিনি, ইসিতা আমার খুব ভালো বন্ধু। নিসিমিয়া বলে আমি আবার আগের মতো সবকিছু নর্মাল করতে চাই। পরদিন নিসিমিয়া পার্কে সবার সাথে দেখা করে। মিকি ইমোশনাল হয়ে নিসিমিয়াকে জড়িয়ে ধরে বলে তুমি কেন এরকম করতে গিয়েছিলে। এরপর নিসিমিয়া মিয়োকোর সাথে দেখা করতে যায়। মিয়োকো বলে আমি তোমার মতো অত স্ট্রং নই, এবং আমি জানি না ইসিতার সামনে কীভাবে দাঁড়াবো। নিসিমিয়া আস্তে আস্তে তুমি চাইলেই নিজেকে চেঞ্জ করতে পারবে। এরপর নিসিমিয়া নাওয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু নাও ওকে ইগনোর করে চলে যায়। পরদিন নিসিমিয়া হসপিটালের বাইরে নাওয়ের জন্য ওয়েট করছে, কিন্তু নাওকে আবার ইগনোর করে। অবশেষে একদিন তাদের মধ্যে কথা হয়েই যায়। একদিন হঠাৎ নিসিমের ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে যে ইসিতা মারা যাওয়ার কথা বলছে। নিসিমের চমকে ঘুম থেকে উঠে পড়ে এবং কেঁদে ফেলে। সে কিছু একটা ফিল করতে পারে এবং মাঝরাতেই ছুটে গিয়ে ব্রিজে গিয়ে হাজির হয়। অপরদিকে ইসিতাও কিছু একটা ফিল করতে পারে এবং সেও হসপিটালের বেড থেকে উঠে সোজা ব্রিজে গিয়ে হাজির হয়। ওখানে ওরা একে অপরকে দেখে। ইসিতা হাত নাড়িয়ে হাই বলে। নিসিমা তো ওকে দেখে বিশ্বাসই হয় না। সে ইসিতাকে ছুঁয়ে দেখে। ইসিতা এটা দেখে হাসতে শুরু করে, সব ঠিক আছে, আমি খুশি যে তুমিও ঠিক আছো, আমিও এখন অনেক সুস্থ হয়ে গেছি। এবারে সিধা সেই কাজটি করে যেটা সে এতদিন করতে পারেনি। না না, যেটা ভাবছেন সেটা না। সে অতীতের সমস্ত ঘটনার জন্য নিসিমের কাছে সরি বলে। নিসিমেও কাঁদতে কাঁদতে বলে এসব আমার দোষ, আমি এখানে না এলে এ সমস্ত কিছু হতোই না। এটা বলে সেও ক্ষমা চায়। ইসিতা বলে আমি ব্রিজে আসার আগে একটা স্বপ্ন দেখেছি যে আমি নিজের প্রাণ নিতে যাচ্ছি, আর তুমি আমাকে বাঁচিয়ে নিচ্ছ। আমিও তোমার মতোই ফিল করি। আমার জন্য তোমার লাইফে এত কষ্ট। এই জন্য আমি বেশ কয়েকবার নিজেকে মেরে ফেলারও চেষ্টা করেছি। কিন্তু ধীরে ধীরে আমার মাথা থেকে সেসব চিন্তা চলে গেছে, কারণ নিজেকে শেষ করে দিলেও অতীত চেঞ্জ হবে না। ইসিতা আরও বলে আমি সবার কাছে ক্ষমা চাইতে চাই, এবং আমি লাইফে বাঁচার জন্য তোমার সাথ চাই। এবার তারা দুজনে কিছু একটা হ্যান্ড সাইন বানায় এবং হাসতে শুরু করে। ইসিতা বাড়ি এসে তার ছোট বোন মারিয়াকে কোলে তুলে নেয়। নাও এ সমস্ত কিছু লুকিয়ে লুকিয়ে দেখছে। ইসিতার মা জানায় তুমি যতদিন হসপিটালে ছিলে নাও তোমার অনেক খেয়াল রেখেছে। এবার ইসিতা নাওয়ের সাথে দেখা করে। নাও বলে আমি খুব বাজে মেয়ে, এরকম সিচুয়েশনেও আমি নিসিমের সাথে ভালো ব্যবহার করে তার সাথে বন্ধুত্ব করতে পারিনি। সে ওরা জানায় সীমাটা এবং হিরোসি মিলে তোমাকে জল থেকে তুলে আনে। ওরা আমাকে এটা বলতে বারণ করেছিল, তবু আমার মনে হয় তোমার এটা জানা দরকার। ইসিতা বাড়ি আসে থেকে নিসিমের মা ইসিতার মায়ের কাছে চুল বাঁধছে, কারণ সে একজন হেয়ার স্টাইলিস্ট। নিসিমের মা এবং ইসিতার মা উভয় একে অপরকে সরি বলে। ইসিতা উপরে গিয়ে ইউজুরুকে দেখতে পায়। ইউজুরু ইসিতাকে তাকে পড়ানোর জন্য বলে, কারণ ফটোগ্রাফির চক্করে তার এক্সামের জন্য কিচ্ছু পড়া হয়নি। পরদিন স্কুলে ফেস্ট, তাই নিসিমিয়া ইসিতাকে মেসেজ করে জানায় আমি কাল সকালে 10টার সময় তোমার সাথে দেখা করব। ইসিতাও যথারীতি পরদিন 10টার সময় স্কুলে গিয়ে হাজির হয় এবং নিসিমিয়ার সাথে দেখা হয়ে যায়। স্কুলের ভিতরে কিন্তু ইসিতা মাথা নামিয়ে হাঁটছে, কারণ সবার মুখে ক্রস চিহ্ন। সবাই ইসিতার ব্যাপারে কথা বলছে। ইসিতা তা এক কোণে চুপচাপ বসে পড়ে। নিসিমিয়া জিজ্ঞাসা করে কি হয়েছে। ইসিতা বলে আমি হয়তো তোমায় কখনো বলিনি, কিন্তু আমার আর স্কুলে ভালো লাগে না। আমি কারো মুখের দিকে তাকাতেও পারি না, তাই সবসময় মুখ নামিয়ে থাকে স্কুলে। এটা শুনে নিসিমে ইসিতার হাত ধরে ওকে ক্লাসের ভিতরে টেনে নিয়ে যায়, কিন্তু ওখানেও তো ভিড় থেকে ইসিতা পেট খারাপে বাহানা দিয়ে বাথরুমে ছুটে পালিয়ে যায়। নাগাসোকা ওকে বাথরুমে আনতে যায়, কিন্তু ইসিতা ওর সাথে চোখ মেলাতে পারছে না, কারণ নাগাসোকাকে ব্রিজে এসে অনেক খারাপ কথা শুনিয়ে দিল। হঠাৎ নাগাসোকা ওকে জড়িয়ে ধরে বলে আমি অনেক খুশি যে তুমি বেঁচে গেছো। এবার ইসিতা ওর সাথে ক্লাসরুমে ফিরে আসে। এসে থেকে তার সব বন্ধুরা ওকে সরি বলছে। হঠাৎ নাও এসে সেখানে। এসে এসে আবার নিসিমেকে রাগাতে শুরু করে, কিন্তু এবার সে একটু মজার মুডে আছে।
নাও হ্যান্ড সাইনের মাধ্যমে নিসিমেকে ইডিয়ট বলে। এটা থেকে নিসিমে অবাক হয়ে যায় যে নাও হ্যান্ড সাইন শিখেছে। এবার দুজনে একে অপরের দিকে দেখে হেসে চলে যায়। এরপর ইশিতা হ্যান্ড সাইনে সবাইকে ফেস্টিভ্যালে একসাথে থাকার কথা বলে। ইশিতা লক্ষ্য করে সবার মুখ থেকে ক্রস চিহ্ন সরে গেছে এবং সবাইকে এত হ্যাপি দেখে ওর চোখে জল চলে আসে। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগে থাকবে। যদি লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। ফিরে আসবো আরও মজাদার গল্প নিয়ে।